ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় এবং কিভাবে যাবেন? সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘুরে দেখাবো আমরা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তনু মণ্ডল। তো প্রতিবারের মতন এবারেও নিয়ে এসেছি সেই কলকাতার স্পেশাল ভিডিও ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা ইংরেজ আমলে যেটা আমাদের কলকাতার রাজধানী ছিল। ভিক্টোরিয়া ঢোকার আগে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট কাউন্টার থেকে। গার্ডেনের ভাড়া নেবে 30 টাকা, এবং যদি আপনি ভিতরে মিউজিয়ামে যান এবং ওখানে সেই মিউজিয়াম ঘুরে দেখেন তার জন্য আবার 20 টাকা, তো টোটাল 50 টাকা। এবং যারা বাইরের দেশ থেকে আসবে তাদের জন্য আরও স্পেশাল আলাদাভাবে চার্জ নেওয়া হবে। তো চলুন আমরা এগিয়ে যাই ভিতরের দিকে এবং সম্পূর্ণ ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখব, এবং এখানকার যে ভিক্টোরিয়ার যে সৌন্দর্য তা আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরব। শীতের শুরুতে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা চলে আসে কলকাতায় এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। তো কিভাবে আপনি আসবেন? তো এখানে আসতে গেলে আপনি বাসে এবং মেট্রো করে আসতে পারেন। যদি আপনি মেট্রোতে আসেন, তো মেট্রোতে কবি সুভাষ থেকে যদি আসেন, তো ওখান থেকে আপনাকে নামতে হবে ময়দান। আর যদি আপনি দক্ষিণেশ্বর থেকেও আসেন, তো আপনাকে ওই দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে ময়দানে নামতে হবে, এবং ওখান থেকে কিছুটা হেঁটে প্রথমে পড়বে আপনার বিড়লা মিউজিয়াম, চার্চ, এবং তারপরে আর কিছুটা গেলে গড়ের মাঠ, তারপরে আপনাদের এই ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়ায় ঢোকার যে লাইনটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দূরে দেখুন কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভিতরে মিউজিয়াম দর্শন দেখার জন্য। তো এই মিউজিয়ামের ভিতরে কি আছে? মিউজিয়ামের ভিতরে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাদের কিছু বিপ্লবীদের পুরনো অস্ত্র ড্রেস এবং লেখাপত্র, বই, লিপি, এবং সেখানকার যে ছুরি বা তলোয়ার ইত্যাদি আছে, তো সেগুলো আপনারা মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখতে পাবেন। তো এখানে দেখলাম যে অনেকে ফটোগ্রাফি করছে, অনেকে রিল বানাচ্ছে, অনেকে ভিডিও বানাচ্ছে, এবং অনেকে তাদের ফ্যামিলির সাথে খাবার নিয়ে বসে খাচ্ছে। তো আপনিও আসতে পারেন এখানে, তো খাবার নিয়েও আসতে পারেন। এসে এই বাগানের ভিতর আপনি বসারও জায়গা পাবেন, তো এখানে বসে লাঞ্চ করে নিতে পারবেন। তো ভিক্টোরিয়ার বন্ধ হওয়ার টাইমটা হলো সন্ধ্যা 6টার সময় ভিক্টোরিয়া পুরো বন্ধ হয়ে যাবে। তার আগে পর্যন্ত আপনি ভিক্টোরিয়া পুরো বাগান এবং গার্ডেন ঘুরতে পারবেন। এই জায়গাটির নাম ভিক্টোরিয়া হলো কেন? তো প্রায় 100 বছর আগে যখন ইংরেজ শাসন ছিল কলকাতায়, আমাদের ইন্ডিয়াতে, তো সেই সময় ইংরেজদের রানী ভিক্টোরিয়া এই কলকাতায় এখান থেকেই কলকাতাতে শাসন করতেন। তো সেই রানীর নাম অনুসারে এই হলের নাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো সেই নাম এখনও রয়ে গেছে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল যখন আমাদের ভারত সরকার অর্থাৎ ইন্ডিয়ার স্বাধীনতা অর্জন করে, তারপর থেকে সাধারণ মানুষের জন্য এটি খুলে দেওয়া হয়, এবং তারা মানুষ পাবলিক এসে দর্শন করতে পারে এবং দেখতে পারে এখানকার যে সৌন্দর্য এবং এই পুরো গার্ডেন। কত বড় বাগান, আপনি প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে সম্পূর্ণ বাগান ঘুরতে। তো এখানে প্রচুর গাছ আছে, বসার সিট আছে, এবং কিছু কিছু জায়গায় ফুলের চাষও আছে। তো ভারত স্বাধীন হওয়ার ঠিক 100 বছর আগে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা বিশেষ কাহিনী ছিল। সেটা হলো যে যখন ইংরেজরা আমাদের ভারতবর্ষকে শাসন করত, তখন এই ভিক্টোরিয়া প্যালেস, অর্থাৎ এখান থেকেই ইংরেজরা আমাদের ভারতবর্ষকে শাসন করত, যেটা আমাদের ভিক্টোরিয়া আগে কলকাতা আমাদের রাজধানী ছিল। তো এই রাজধানীর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ছিল ইংরেজদের একটি বিশেষ সেনাঘাঁটি। তো এখান থেকে তারা সমগ্র কলকাতাকে তারা নির্যাতন করত। তো এই ভিক্টোরিয়া প্যালেস থেকে এখানে ইংরেজরা শাসন করত। তো এই ভিক্টোরিয়া প্যালেস সমগ্র ভিক্টোরিয়া ঘুরতে প্রায় অনেকটা টাইম লাগবে, এবং এখানে সুন্দর গার্ডেন এবং ভিক্টোরিয়ার যে মেন গেট খুব সুন্দরভাবে প্রস্তুতি করা। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে বিশেষ গুণ হলো সেটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে
যে অংশগুলি আছে সেগুলি আমাদের বিপ্লবীদের কিছু জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র এবং তখনকার সময় যে যুদ্ধের অস্ত্র বলুন আর ড্রেস পোশাক লেখাপত্র লিপি ইত্যাদি ভিতরে মিউজিয়াম আকারে রাখা আছে। দূর দিগান্ত থেকে লোকেরা আসে এই ভিক্টোরিয়া দর্শনের জন্য এবং এখানে প্রতিদিন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সকাল থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে টিকিট মূল্য খুব বেশি নয়, যারা বাইরের দেশ থেকে আসবে তাদের জন্য একটু বেশি। তো এই টিকিট কাউন্টার টিকিট কাটার পর এইখানে আপনারা দেখতে পাবেন। তো গার্ডেনের জন্য আমাদের ইন্ডিয়ানদের জন্য 20 টাকা এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যে মিউজিয়াম তার জন্য 30 টাকা, টোটাল 50 টাকা। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক বা কমেন্ট করবেন যাতে আমরা এই রকম আরও ভিডিও প্রস্তুত করতে পারি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তনু মণ্ডল। তো এগিয়ে যাব সামনের দিকে এবং দেখব সমগ্র ভিক্টোরিয়া প্যালেস ঘুরবো এবং কিছু ছবি এবং ফটোগ্রাফি করব এবং আপনাদেরকে দেখাবো। তো যদি আপনারা আসতে চান তো শীতকালে আসতে পারেন, সেই সমগ্র সময় এখানে সবসময় খোলা থাকে। তো আপনারা যে কোনো দিন আসতে পারেন, বিশেষ করে ছুটির দিনগুলো একটু ভিড় থাকে। দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই ভিক্টোরিয়াতে, কেউ বা পিকনিক করতে, কেউ ফ্যামিলি নিয়ে। যদি ড্রোন থাকতো তো একটা ড্রোন শট নেওয়া যেত, তো সেটা না থাকায় আমরা সেই শট নিতে পারিনি। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। তো আরও একবার বলে দেবো ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনারা কিভাবে আসবেন, কোনটা আপনাদের সুবিধা হবে। তো যদি আপনি ধর্মতলা থেকে আসেন তো বাসে আসতে পারেন, অথবা যদি আপনি মেট্রোতে আসতে চান, যদি আপনি শিয়ালদা থেকে বা বাঘাযতীন গড়িয়া বা ডায়মন্ড থেকে আসেন বা লক্ষ্মীকান্তপুর থেকে আসেন, অথবা আপনি নামখানা বা ক্যানিং থেকে আসেন, তো আপনি প্রথমে আপনাকে নামতে হবে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ, যেখান থেকে আপনাকে মেট্রো ধরতে হবে ময়দান সংলগ্ন স্টেশন। তো ওখান থেকে আপনার ভাড়া নেবে 20 টাকা এবং আপনি মেট্রো থেকে নেবেই আপনি কিছুটা হাঁটলেই দেখতে পাবেন, প্রথমে দেখতে পাবেন একটি ইন্দিরা গান্ধী স্ট্যাচু এবং ওখানে লেখা আছে যে বড় যে আমাদের কলকাতার টাটা বিল্ডিংটি দেখতে পাবেন। এবং তারপর থেকে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন বিড়লা মিউজিয়াম এবং তারপরে আছে চার্চ, আর তার কিছুটা দূরেই আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আপনি ওটুকুনি হেঁটে যেতে পারেন এবং পাশে থাকবে গড়ের মাঠ। তো এই সমগ্র জায়গাটি আপনি যদি ওখান থেকে হেঁটে যান তো সমস্ত জায়গা দেখতে পাবেন। তো টিকিট কেটে এগুলি আপনাকে প্রবেশ করতে হবে। আর ভিক্টোরিয়ার বাইরে অসংখ্য ঘোড়ার গাড়ি এবং অসংখ্য সিঙ্গেল ঘোড়া আছে, যেগুলো পিঠে আপনি চড়তেও পারবেন, গাড়িও ভাড়া করতে পারবেন এবং ভিক্টোরিয়ার বাইরে ঘুরতে পারবেন। তবে এখানে দেখলাম ভাতের হোটেল খুব একটা খুঁজে পেলাম না। এখানে সমগ্র জায়গায় কিছুটা চাউমিন, এগরোল এবং সেই ফুড যে রিচ খাবার বলা যেতে পারে। তো এখানে জলের থামস আপ ইত্যাদি আছে, বিশেষ করে ভেলপুরিটা এখানে ফেমাস। আর এখানে সাইডে দেখলাম কিছু ফলের দোকান, যেখানে বিভিন্ন রকম ফল কেটে সাজিয়ে কি সুন্দরভাবে প্লেটে দিচ্ছে। তো এটা আমি খুবই সুন্দর লাগলো এবং ওখানে খেলাম। আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব এবং দেখব ভিক্টোরিয়ার যে পিছন সাইডটা কত সুন্দর দেখতে। আপনারা সুন্দর কারুকার্য দেয়ালে এবং অসাধারণ। যদি এমনি গ্রীষ্মকালে আসতেন তো ছবি দেখে আরও সুন্দর লাগতো, কারণ শীতকালে কুয়াশা হওয়ার কারণে ভিডিওটা ঠিক ভালো লাগছে না। তো অবশ্যই আমরা পরবর্তীকালে গ্রীষ্মের সময় আসবো এবং মেঘ ভরা আকাশ থাকবে, যেখানে রোদের ঝল, এবং আমরা সেই সময় সেখানে ফটোগ্রাফি এবং পরবর্তী ভিডিও আমরা অবশ্যই বানাবো। তো এখন আমরা শীতকালে এসে গেছি, তো এখন আপনাদের জন্য যতটুকুনি তুলে ধরা সম্ভব আমরা দেখাবো এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাব সেই ঘোড়ার গাড়ির দিকে। দেখাবো যে এখানে প্রচুর সংখ্যক অজস্র ঘোড়ার গাড়ি এবং ঘোড়া চালকরা আছে, যেখান থেকে আপনি ঘোড়া গাড়ি ভাড়া করে আমরা ঘুরতে পারবেন কলকাতায়। শুধু একবার দেখে নিন কি অসাধারণ সেই দৃশ্য।
প্রচুর ঘোড়ার গাড়ি, আমি তো দেখেও অবাক। এখান থেকে আপনারা যদি ঘোড়ার গাড়ি ভাড়া করেন তো অবশ্যই ভাড়া করতে পারেন। তো এগিয়ে যাব, আরও এগিয়ে সামনের দিকে দেখব এখানে লাইনে কত সুন্দর সুন্দর ঘোড়া, কালো, সাদা, ডোরাকাটা ইত্যাদি ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। ভিক্টোরিয়ার একটি বিশেষত্ব হলো যে এখানে এই ঘোড়ায় চড়ে ভিক্টোরিয়া ভ্রমণ, ভিক্টোরিয়ার বাইরের যে এলাকা আপনারা ঘুরতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। বিশেষ করে এই শীতের সময় ঘোড়ার গাড়ির সংখ্যা এবং ঘোড়ার সংখ্যাটা বেশি থাকে, কারণ এই সময় পর্যটকরা আসে দূর দূরান্ত থেকে ভিক্টোরিয়া ভ্রমণে। তো সেই হিসাবে শীতকালের সময়টা প্রচুর সংখ্যক ঘোড়ার গাড়ি এখানে উপলব্ধ।